নমস্কার। আজকে কথার কলেজে আমি একটি ব্যতিক্রমী অঞ্চলের কথা বলবো। ব্যতিক্রমী এই জন্য বলছি, এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, হিন্দু মুসলমানের ভেদাভেদটা এত বেশি করে তৈরি করা হচ্ছে, রাজনৈতিক দলগুলো সেখানে নানাভাবে মদত যোগাচ্ছে, তিলকে তাল করে দেখাচ্ছে। সেই পরিস্থিতিতেও এমন একটি গ্রাম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় রয়েছে যারা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে একটাই কারণ পেট, ক্ষুধা কারুর ধর্মের তোয়াক্কা করে না। বিষয়টি হলো, হাওড়া জেলায় একটি গ্রাম আছে, গ্রামটির নাম পর্বতপুর। আর এই পর্বতপুর গ্রামটি, এখানে প্রায় 400 পরিবার আছে। 400 পরিবারের প্রত্যেকটি পরিবারেরই প্রধান, অন্তত বেশিরভাগ অধিক সংখ্যক পরিবারেরই প্রধান পেশা হলো এই দেবী প্রতিমা। হিন্দুদের পুজোয় যে দেবী প্রতিমাকে পুজো করা হয়, মূর্তি পূজা ওদের ধর্মে পাপ বলে ঘোষণা করা হলেও মূর্তি পূজা ওরা মূর্তির চুল তৈরি করে সারা বছরের খাদ্য সংগ্রহ করে। ওরা পাপ বলে মনে করে না, ওরা অপেক্ষা করে থাকে যে কতক্ষণে দুর্গাপুজো আসবে, আর এই দুর্গাপুজো এলে আমরা মূর্তির চুল তৈরি করে আবার সারা বছরের টাকাটা গুছিয়ে নেব। সারা বছরের টাকা মানে ওরা খুবই দিন আনা দিন খাওয়া মানুষ, কিন্তু এই সময় ওদের বছরের সিংহভাগ আয়টা হয়ে যায়। অন্য সময় ওরা চাষবাস অন্য কিছু করে, ব্যবসাপত্র করে ওরা কোনো রকমে দিন গুজরান করে। কিন্তু এই সময়টা ওরা অসম্ভবভাবে দুর্গা ঠাকুর মানে তো একসঙ্গে 5টা ঠাকুর, অসুর, সকলের চুল তৈরি করা চারটিখানি কথা না। বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামটাতে এই ঘরগুলোতে এই চুল তৈরির হিড়িক পড়ে যায়। পাট এনে সেই পাট সেদ্ধ করে কেচে সেখানে রং ধরিয়ে কোঁচকানো চুল ঠিক উইগের মতো করে বুনে ওরা তৈরি করে, যেটি কুমোরটুলিতে নিয়ে আসার পর কুমোরটুলির মানুষেরা, কুমোরটুলির মৃৎশিল্পীরা সেই চুলটা দেবীর মাথায় বসিয়ে দেন। যখন দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান করা হয়, তখন কেউ ভাবে না এই চুলগুলো মুসলমানের ঘর থেকে এসছে। তখন মুসলমান এই চুল শিল্পীও ভাবেন না যে সেই টাকাটা দিয়ে যখন তিনি ভাত ডাল কিনে নিয়ে গিয়ে বাড়িতে ক্ষুধার অন্ন মুখে তুলে দেন, ছেলে মেয়ের ক্ষুধার অন্ন তার স্ত্রী, তার পরিবার পরিজনের মুখে, নিজেও দুগ্রাস অন্ন মুখে তোলেন, তখন ভাবেন না এই টাকাটা তাদের ভাষায় হারাম কিনা, তারা এই টাকা গ্রহণ করতে পারেন কিনা, তারা টাকা পাপ কিনা তাদের গ্রহণ করা। কারণ হিন্দুদের মূর্তি পূজার উপকরণ তৈরি করে, উপকরণ একেবারে দেবীর মাথার চুল তৈরি করে তারা এই টাকাটা উপার্জন করেছেন। কারণ খিদে ধর্ম মানে না। আর এখানকার এই জায়গাটার এই বৈশিষ্ট্যটাও আমাদের স্বীকার করতে হবে। এই গ্রামে যে সামান্য কিছু হিন্দু আছেন, সেই হিন্দু এবং অধিকাংশ মুসলমান মানুষগুলোর উদারতার কথা। তারা কিন্তু এখানে কোনো রকম ধর্ম নিয়ে গণ্ডগোল সৃষ্টি করেন না, করলে করাই যেত। আমরা তো দেখেছি যে কোনো একটা বিশেষ দলের হাতধরা হয়ে নিজেদের অন্ন বন্ধ হয়ে যাবে জেনে ধর্মঘট করে কিভাবে সর্বনাশ করেছে, আমরা তো জানি সেটা। এরা করেন না। সম্ভবত এই গ্রামটায় রাজনীতি নেই, রাজনীতির লোকেরা সম্ভবত এই গ্রামে এসে ঝাঁপিয়ে পড়েননি। পড়লে কিন্তু আর এদের এই সুন্দর ভাগ্যটা থাকবে না। আর এই চুল তৈরি করার একটা ক্ষমতা আলাদা। এটা এক রীতিমতো শিল্পীর কোনো জাত হয় না, এই কথাটা এরা আবার প্রমাণ করে দিলেন। এছাড়া আমাদের যে সাজ যেটা তৈরি হয়, ডাকের সাজ, শোলার সাজ মূলত হিন্দু শিল্পীরাই তৈরি করেন। কিন্তু ডাকের সাজ প্রচুর পরিমাণে মুসলমান শিল্পীরা তৈরি করেন।
এরাও এমনকি আমি কুমোরটুলিতে গিয়ে ডাকের সাজের